বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আশ-শুরা। আয়াত 38। যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়, সালাত কায়েম করে, নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কাজ সম্পাদন করে এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে। আয়াতের তাফসীর। এবং যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়, 1. নামাজ প্রতিষ্ঠা করে, 2. আপসের পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে, 3. এবং তাদেরকে যে রুজি দিয়েছি তা হতে ব্যয় করে। 1. অর্থাৎ তারা তাদের প্রতিপালকের নির্দেশ মান্য করে, তার রসূলের অনুসরণ করে এবং যে কাজ করলে তার তিরস্কারের শিকার হতে হবে তা থেকে বিরত থাকে। 2. এখানে নামাজের যত্ন নেওয়া এবং তা কায়েম ও প্রতিষ্ঠা করার কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে, কারণ যাবতীয় ইবাদতের মধ্যে তার গুরুত্ব সবচেয়ে বেশি। 3. শব্দ এবং শব্দের মত মুফায়ালা থেকে ইসমে মাস্টার ক্রিয়া বিশেষ্য, অর্থাৎ ইমানদাররা প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আপসে পরামর্শ করে নিজের মতকেই শেষ মতো ভাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ মহান আল্লাহ নির্দেশ দেন যে মুসলিমদের সাথে পরামর্শ করো। সূরা আলে ইমরান 3:159। তাই তিনি যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে এবং অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ কার্যকলাপে পরামর্শ করার প্রতি চরম যত্ন নিতেন। এ থেকে মুসলিমদের মনে উৎসাহ সৃষ্টি হতো এবং বিষয়সমূহের বিভিন্ন দিক পরিষ্কার হয়ে যেত। উমর রাদিয়াল্লাহু আনহু যখন বল্লমের আঘাতে আহত হয়ে গেলেন এবং জীবনের কোনো আশাই অবশিষ্ট থাকল না, তখন তিনি খেলাফতের ব্যাপারে পরামর্শ করার জন্য 6 জনের নাম নিলেন। উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। তারা আপসে পরামর্শ করলেন এবং অন্যান্য লোকদের সাথেও পরামর্শ করলেন। অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহু কে খেলাফতের জন্য নির্বাচন করলেন। কেউ কেউ পরামর্শ করার এই নির্দেশ ও তাকিদকে দলিল বানিয়ে রাজতন্ত্র খণ্ডন করেন এবং গণতন্ত্র সাব্যস্ত করেন। অথচ পরামর্শ করার যত্ন রাজতন্ত্রেও নেওয়া হয়। বাদশাহরও পরামর্শ সভা হয়, যে সভায় প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা করা হয়। তাই এই আয়াত দ্বারা রাজতন্ত্রের অস্বীকৃতি অবশ্যই হয় না। এছাড়া গণতন্ত্র ও পরামর্শ করার অর্থ একে মনে করা একেবারে ভুল। পরামর্শ যে কোনো লোক দ্বারা হয় না, আর না চেনাতেন লোকের নিকট থেকে তার প্রয়োজন হয়। পরামর্শ করার অর্থ এমন লোকদের সাথে পরামর্শ করা যারা সেই বিষয়ের স্পর্শকাতরতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝে যে বিষয়ে পরামর্শ করার দরকার হয়। যেমন কোনো বাড়ি বা ব্রিজ ইত্যাদি নির্মাণ করার জন্য কোনো ঘোড়ার গাড়ি চালক, দর্জি অথবা রিকশা চালকের সাথে নয়, বরং ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করতে হবে। কোনো রোগ ও চিকিৎসার ব্যাপারে পরামর্শ করার প্রয়োজন হলে ডাক্তার ও বিশেষজ্ঞদের সাথে করতে হবে, কসাই ও কামারের সাথে নয়। গণতন্ত্রে কিন্তু এর বিপরীতই হয়। প্রত্যেক সাবালককে পরামর্শদানের যোগ্য মনে করা হয়। তাতে সে যদি মূর্খ, নিরক্ষর, নির্বোধ এবং রাজনৈতিক স্পর্শকাতর ও সংকটময় পরিস্থিতি সম্পর্কে একেবারে অনভিজ্ঞ হয় তবুও। কাজেই পরামর্শ শব্দ দ্বারা গণতন্ত্র সাব্যস্ত ও প্রমাণ করা গাজরামি ও প্রতারণা বই কিছুই নয়। আর যেমন সমাজতন্ত্রের সাথে ইসলামী শব্দ জুড়ে দিলেই সমাজতন্ত্র ইসলামের সম্মানে সম্মানিত হয়ে যায় না, অনুরূপ গণতন্ত্রের সাথে ইসলামী তালি লাগিয়ে দিলেও পাশ্চাত্যের গণতন্ত্রের লেবাসের উপর ইসলামী খেলাফতের শেরওয়ানি শোভনীয় হবে না। পাশ্চাত্যের এই বীজ ইসলামের মাটিতে অঙ্কুরিত হওয়া সম্ভব নয়।